যারা নেক্সাস অ্যাপস ব্যবহার করেন তারা বর্তমানে যে সমস্যাটা পড়তেছেন যে ডাচ বাংলা ব্যাংক থেকে অনেকেরই নোটিফিকেশন দিতেছে যে আপনার লগ ইন করতে পারতেছেন না, অথবা আপনারা যে লেনদেন বা অনলাইন ট্রান্সফার সেগুলো কিন্তু করতে পারতেছেন না। কারণ হলো একটাই, যে আপনার মোবাইলের সমস্যা আছে, সেই কারণে করতে পারতেছেন না। কি সমস্যা আছে, কিভাবে করবেন, পুরো জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আসেন, যারা নেক্সাস অ্যাপস ব্যবহার করেন ডাচ বাংলা ব্যাংকের, তো আপনারা যে কাজটা করতেছেন, অনেকে লগ ইনের সমস্যা পড়তেছেন, আবার অনেকে অনলাইন ট্রানজাকশনের সমস্যা পড়তেছেন, এই ধরনের সমস্যায় সম্মুখীন হইতেছেন। তো অনেকে কাঁপিয়ে যাচ্ছেন, টেনশনে যাচ্ছেন যে কি করবেন, কিভাবে এটা সলভ করবেন। তো আপনারা অলরেডি নেক্সাস বা ডাচ বাংলা অ্যাপস থেকে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশনে বা আপনাদেরকে কিন্তু মেইলে জানিয়ে দেওয়া হচ্ছে যে এটা মূলত সমস্যা হচ্ছে আপনার ফোনে থাকা ডেভেলপার অপশনটি অন থাকার কারণে, অথবা আপনার ফোনটি রুটেড থাকার কারণে। এই দুইটা কারণে মূলত এই সমস্যাটা কিন্তু হচ্ছে, যে আপনি লগ ইন করতে পারতেছেন না অথবা অনলাইন ট্রানজাকশন করতে পারতেছেন না। তো এখন যে কাজটা করবেন সেটা হলো, আপনার মোবাইল যদি রুটেড থাকে সেটাকে বন্ধ করতে হবে, অথবা আপনার মোবাইলটি যদি ডেভেলপার অপশন চালু থাকে সেটাকে বন্ধ করতে হবে। এটা মূলত করা হয়েছে আপনার সিকিউরিটি এনশিওর করার জন্য, আপনার নিরাপত্তা বৃদ্ধি করার জন্য। তো এখন যাদের ডেভেলপার অপশন চালু আছে সেটা কিভাবে বন্ধ করবেন সেটাই দেখাচ্ছি। তো আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবেন। এখান থেকে আপনার মোবাইলের সেটিংস যে অপশনটা আছে সেটা বাহির করবেন। করার পরে আপনি যে কাজটা করবেন, উপরে সার্চিং বার আছে সেখানে গিয়ে লিখবেন ডেভেলপার অপশন। তাহলে কিন্তু আপনার ডেভেলপার অপশন চলে আসবে। তাছাড়াও কোনো কোনো মোবাইলের উপরের দিকে ডেভেলপার অপশন থাকতে পারে, আবার কোনো কোনো মোবাইলের একদম নিচে আপনি দেখতে পারতেছেন একদম নিচের দিকে ডেভেলপার অপশন আছে। এই যে ডেভেলপার অপশন আছে সেটার উপরে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি অন করা আছে। তো আপনি যে কাজটা করবেন, শুধুমাত্র এখানে একটি চাপ দিবেন, দিয়ে এটা অফ করে দিবেন। এটা যখন অফ করে দিবেন তখন কিন্তু আপনি কিছুক্ষণের ভিতরে আপনার যে নেক্সাস ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস অ্যাপস আছে সেটা কিন্তু আপনার লগ ইন করতে পারবেন, এবং আপনার যে অনলাইন ট্রানজাকশন আছে সেটা কিন্তু আবার পুনরায় করতে পারবেন। তো মূলত এই দুইটা কারণেই কিন্তু আপনি নেক্সাস অ্যাপস থেকে ট্রানজাকশন করতে পারছিলেন না বা লগ ইন করতে পারছিলেন না। তো এখন কিন্তু এই সমস্যাটা এভাবেই সমাধান হয়ে যাবে। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্টে বলতে পারেন। ধন্যবাদ।